অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায় আরও মাথা চাড়া দিয়ে বাড়ি। হ্যাঁ সেসব তো হলো, কিন্তু আমাকে তো এখন বড় বাজার যেতে হবে। এদিকে আবার পাইস হোটেলে কাস্টমারদের আসার সময় হয়ে গেছে। তুই অত ভাবছিস কেন? আজকে না হয় স্মার্ট মেয়ে রান্না করবে। আমি আমি পাইস হোটেলে রান্না করব? কেন না পারার কি আছে? তুমি বাড়িতে রান্না বান্না করেছো তো? আন্টি, বাড়িতে রান্না করার পাইস হোটেলে রান্না করা কি এক হলো? এতগুলো মানুষ খাবে আর এতগুলো মানুষের রান্নার আন্দাজই তো আমি করতে পারবো না। আর তোমার মেজো ছেলে আর আমি কি এক? আমি কি অত ভালো রান্না করতে পারি? ঠিক পারবে। রান্না করা এমন কি বড় কাজ? তুমি কত বড় বড় সাহসের কাজ করে এলে, আর এখন রান্না করতে ভয় পাচ্ছ? আমি তোমায় বলে বলে দেব, চিন্তা করো না। শঙ্কর, তোরা বেরিয়ে পড় বাবা। আরে মেজবতী, তুমি চিন্তা করছো কেন? আমরা আছি তো, তোমাকে সাহায্য করে দেবো রে বাবা। চল দিবাকর, চল আর ব্যাগগুলো নি। চল মা, আসি। আয় বাবা, সাবধানে। স্মার্ট মেয়ে, তুমি এবার আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা রেঁধে ফেলো। রুই মাছের ঝোল? ওটা তো তোমার ছেলের স্পেশাল রান্না আন্টি। আজকে পাইস হোটেলে সবাই নিরাশ হবে। অত ভালো রান্না আমি জীবনেও করতে পারবো না। আরে তুমি শুরু তো করো, হাত লাগাও। যাও, মাছটা আগে ধুয়ে নাও। ধুয়েছো? হ্যাঁ আন্টি। এবার যাও, নুন হলুদ নিয়ে মাখিয়ে রাখো ভালো করে। কতটা দেবো আন্টি? ওটা দাও। হ্যাঁ, আর একটু দাও। এবার ওটাকে ভালো করে মাখাও। হয়েছে, এবার ওগুলোকে রেখে দাও। মশলাটা বেটে নাও। কি মশলা বাটবে জানো তো? আদা জিরে একসঙ্গে বাটো। ও মা, অতগুলো মাছ ওইটুকু মশলা নিলে হবে? আর একটু জিরে নাও, একটু আদা নাও, আর একটু ধনে নাও। এবার একটু এরকম আঁচলা করে জল নিয়ে ঢালো। এবার বাটো। বেশ, এবার ওগুলোকে এরকম করে কেঁকে নিয়ে ওই বাটির মধ্যে রাখো। সর্ষের তেলটা নাও, ঢালো। ব্যাস, এবার তেলটা ভালো করে গরম হলে মাছগুলো ছাড়বে। কেমন? খুব লাল করে ভাজবে না কিন্তু, একটু লালচে হলেই তুলে নেবে। খুব কড়া করে ভাজবে না কিন্তু, কেমন? মাছগুলো খেয়াল রাখো, নাড়াতে হবে কিন্তু সাবধানে। আচ্ছা, এবার আলু পটলগুলোকে তেলে দিয়ে হালকা করে সাঁতলে নেবে। কেমন? বসেছো বৌমা? আলু পটলগুলো দাও। এই না মামি, হয়ে গেছে গেছে। এগুলোকে ওর মধ্যে রাখো, রেখে একটু নুন হলুদ মাখিয়ে নাও। এবার আস্তে করে ছাড়ো তেল, সাবধানে ছাড়বে কিন্তু।
ভাজা হয়ে গেল, সবজি সাঁতলানো হয়ে গেল। এবারে ওই যে মশলাগুলো বেটে রেখেছিলে এক এক করে দাও। কোনটা আগে দেবো আন্টি? আগে একটু গোটা জিরে দাও, তারপর জিরে আদা বাটা দাও, হলুদ গুঁড়ো দাও, হলুদ বাটা দাও। এতটা দেবো? হ্যাঁ, এবার সব বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দাও। ভালো করে নাড়ো। ব্যাস, এবার সবজিগুলো দিয়ে দাও। এবার সবজিগুলোকে একটু নেড়ে নাও ভালো করে। এবার এক এক করে মাছগুলো দাও। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দাও, দিয়ে ঢেকে দাও। দেখো আন্টি কতটা দেবো। কি লিখছো বলো তো টুকুর টুকুর? আন্টি, যাতে আমি কিচ্ছু ভুলে না যাই। তোমার যা পাকা মাথা, তুমি কিচ্ছু ভুলবে না। আচ্ছা শোনো, এবার একটু নুন দিতে হবে তো। হ্যাঁ আন্টি, দিচ্ছি। কত গ্রাম দেবো? ও মহেশ্বরী, তোমার স্মার্ট মেয়ে কি বলে গো? হ্যাঁ, সত্যি বাবা, ও গ্রাম ঠাপ আমরা বুঝি না, আন্দাজটাই সবচেয়ে বড় ব্যাপার, বুঝলে? আমরা এই চিমটে বুঝি। তুমি এরকম 2 চিমটে দাও দেখি, তারপর দেখছি। এবার ভালো করে নেড়ে দাও, আর একটু জল দাও, দিয়ে ঢেকে দাও। আর যখন একেবারে প্রায় হয়ে আসবে, তখন আমাদের ওই হরগৌরী পাইস হোটেলের স্পেশাল ভাজা মশলাটা দেবে, কেমন? ঠিক আছে আন্টি। ও মেজদি, তুই তো ফাটাই দিস গো। মানে ঝোল দেখেই মালুম হচ্ছে কিন্তু, হ্যাঁ এই ঝোল লোকে চেটে পুটে খাবে। তুমি দেখে নিও, তোমার বানানো এই মাছের ঝোল মেজদার বানানো মাছের ঝোলকেও কিন্তু হারিয়ে দেবে। কি যে বলো না শিউলি, তোমার মেজদা আর আমি এক। তোমার মেজদা যা ভালো রান্না করে। মামি মামি দেখো, ঝোলের রংটা কি সুন্দর হয়েছে। আমরা তো রোজ রান্না করি, বলো এইরকম রং আমরা আনতে পারি? কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে ঝোলটা। স্মার্ট মেয়ের হাতে লক্ষ্মী আছে, ও যাতেই হাত দেবে সেটাই সুন্দর হবে। কি জানি, সবাই তো আমাকে সাহস জোগানোর জন্য ভালো বলছে। আদৌ মুখে দেওয়া যাবে তো রান্নাটা? গুরু